ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের বিখ্যাত সরস্বতী পূজার ফার্মেসি বিভাগের প্রতিমাটি তৈরি হচ্ছে মাগুরার বাটিকাডাঙ্গার মৃৎশিল্পী সরজিৎ অধিকারীর হাতে। তরুণে শিল্পীর নিখুঁত তুলির পরশে প্রাণ পাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জ্ঞানের দেবী সরস্বতীর প্রতিমা। এখান থেকে প্রতিমা তৈরি শেষে ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হবে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ফার্মেসি বিভাগের এই প্রতিমাটি পছন্দ হয়েছে। এই প্রতিমাটি হলো আপনার সারা বাংলাদেশের থেকে আরও প্রতিমা আসে এই প্রতিমাটি আমি চিন্তা করি যে এই প্রতিমাটি এবার চ্যালেঞ্জে যাবে। ব্যস্ততা দেখা যায় মাগুরা সদরের কলকলিয়াপাড়া, সাহাপাড়া, শ্রীপুর, মোহাম্মদপুর, শালিকা সহ বিভিন্ন কুমারপল্লীতে। তবে বিচালি, কাঠ, সুতা, রংতুলি সহ বিভিন্ন সামগ্রীর দাম বাড়ায় প্রতিমা তৈরি লাভজনক হচ্ছে না শিল্পীদের। এইবার সরস্বতী পুজোয় যে খরচ, বাঁশ, কুটি, তাইতো লোহা বা সব কিছুর যে খরচ, তাতে আমাদের বর্তমান ব্যবসার সংখ্যা অনেক কম। বেচা কেনা কম বলে আগের থেকেই ঠিক করে বানাইছি, মাত্র 65-60 বানাইছি, বানাইয়ে তাও বিক্রি নাই। বিভিন্ন বাজারে অস্থায়ীভাবে গড়ে উঠেছে প্রতিমার হাট। এসব হাটে সরস্বতী প্রতিমা কেনাবেচায় চলছে ব্যস্ত সময়। প্রতিমা শিল্পীরা এখানে প্রতিমা তৈরি করে নিয়ে আসে, আমরা এখান থেকে প্রতিমা কিনে নিয়ে যে বাসায় পূজা করি। দুর্গা পূজা করি, কার্তিনী পূজা করি, কালী পূজা করি। সরস্বতী প্রতিমা সংখ্যা একটু বেশি হয়। হিন্দু ধর্মমতে সরস্বতী বিদ্যার দেবী। শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। আমরা যা কিছু অর্জন করি তার ভিতরে শুদ্ধ অশুদ্ধ জ্ঞান থাকে, কিন্তু সরস্বতীর গায়ের বর্ণ ইঙ্গিত করে যে আমাদেরকে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ বিদ্যা অর্জন করতে হবে। এজন্য বিদ্যার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন মন্দিরে মা সরস্বতীর আরাধনা করে থাকে। কালের বিবর্তনে পূজার বাহ্যিক অবকাঠামোতে আধুনিকতা আসলেও ধর্মীয় ভাব গাম্ভীর্য আজও বহমান বলে জানালেন এই ধর্মজ্ঞ। সবকিছুই নিত্যপণ্য, যা আমাদের পাওয়ার সবই বাজারে আমরা পাচ্ছি। পূজার সবকিছু আমরা এখন কিনতে পারছি, সবকিছু আমাদের এখন হাতের নাগালের ভিতরে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এই প্রসব প্রতিমা এত উন্নত ছিল না, এর থেকে আরো নর্মাল ছিল। এখন তো প্রতিমা মানে পাল বেশি হয়েছে বা প্রতিমা খুব উন্নত হয়েছে। আমাদের ছোটবেলায় অনেক নাটক হতো, গান বাজনা হতো, অনেক কিছুই হতো। এখন তার সেগুলো চলে না। মাগুরা জেলায় এবছর 400 শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্তত 30,000 সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে পূজিত হবেন বিদ্যার দেবী সরস্বতী। নিউজ ডেস্ক, দেশ টিভি।